মুসলমানদের সর্বপ্রথম আমাদের একমাত্র চেতনা, আমাদের আদর্শ, আমাদের আন্দোলন, আমাদের ভূমিকা একমাত্র হওয়া দরকার ইসলামের জন্য। তুমি আদর্শ মেনেছো কাকে? আফসোসের সাথে আজকে বলতে হয় মুসলমানরা নিজেদেরকে পরিচয় দেয়, আমি মুজিব সেনা, আমি জিয়ার সৈনিক, আমি এরশাদ কাকার সৈনিক। আরে কপাল পোড়া, তোমার মুজিব, তোমার জিয়া, তোমার এরশাদ, তোমার আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, আরে গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয়, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম নামক দৌলত দান করেছেন, এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলো ইসলাম ওয়ালারা। যে কারণে মুসলিমদের উপরেই বিশ্বব্যাপী নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কারণ বেঈমানরা ভালো করেই জানে যে মুসলিম সভ্যতা আসমান আর জমিনের মাঝখানে এই বিশ্ব ব্যবস্থাকে শান্তি দেওয়ার একমাত্র যোগ্য ব্যবস্থা ইসলাম। এজন্য ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো বাতিল চেষ্টা করে। মূল আলোচনায় যাওয়ার আগে সংক্ষিপ্ত একটা ভূমিকা শুনি। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের এই কথা মনে করার কোনো সুযোগ নেই যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেন নাই। এই উম্মার উপরে আল্লাহ রহম করেছেন বলেই এই উম্মাকে উম্মতে মুহাম্মদী হিসেবে কবুল করেছেন। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন তাফসীরুল কোরআনিল আযীম লি ইবনে কাসির, খণ্ড ৮, 443 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রওয়ায়াত এনেছেন। হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহ বর্ণনা, তিনি বলেন যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। আল্লাহ রাসূল আলাইহিস সালাম একদিন সাহাবীদের সামনে বনি ইসরাঈলের 4 জন মানুষের জীবনের আমল নামা নিয়ে আলোচনা করছিলেন। সাহাবীরা, বনি ইসরাঈলের 4 জন মানুষ কত আমল করেছে জানো? এই 4 জনের আমলের ওয়াসাআত, বিস্তৃতিটা এমন ছিল, আবাদুল্লাহ 80 আমা, জীবনের 80টা বছর টানা এই 4 জন মানুষ আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 80 বছর। শুধু আমল করেছেন এমন নয়, এই 80 বছরের ভেতরে লাম ইয়াসুহু তরফাতা আইন, এক মুহূর্তের জন্য কোনো গুনাহ করেন না, শুধু আমলই করে গেছে। আদ-দুরুল মানসুর লিস-সুয়ুতির মধ্যে খণ্ড 15, 335 নম্বর পৃষ্ঠায় আরেকটা বর্ণনা আছে। আল্লাহর হাবিব বলেন কানা ফি বানি ইসরাঈল রাজুল, বনি ইসরাঈলে একজন মানুষ ছিল, এই মানুষটার আমলের ব্যাপারটা এমন ছিল, ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, এই লোকটার অভ্যাস ছিল তিনি সারা রাত তাহাজ্জুদের নামাজে সময় কাটাতেন। আর যখন সকাল হতো সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন নাহার হাত্তা ইউমসি, সকাল হলে সারা রাত তো তাহাজ্জুদ পড়তেন, আর সকাল হলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। এভাবে করে এই লোকটা 1-2 দিন না, ফাফআলা যালিকা আলফা শাহর, এই লোকটা জীবনের 1000 মাস কাটিয়ে দিয়েছে, রাতে তাহাজ্জুদ, দিনে জিহাদ। আচ্ছা, যেই মানুষগুলো এত এত আমল করলেন, যাদের আমল নামায় 80 বছরের টানা নেকি, 1000 মাসের টানা নেকি, কিয়ামতে তাদের আমল নামায় নেকির পরিমাণটা কত ব্যাপক হবে। তাদের আমল নামাও তো ফিরিস্তারা খুলবেন, তো তাকায় দেখবেন শতাব্দীর পর শতাব্দীর নেকির আমল তাদের আমল নামায়। আর আমাদের আমল নামা যখন ফিরিস্তারা খুলবেন, উম্মতে মুহাম্মদী তাকায় দেখবে যে বাইসা ছিল 60 বছর, এর মধ্যে 55 বছর হুদা আকিজ বিড়ি টানছে। ঠিক না? আমাদের তো আমল নাই, আমাদের আমল নাই এ কথা তো ঠিক, কিন্তু সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মদী তোমাদের আমল নামায় নেকি তো কম,
আরে হবেই তো, কারণ আমাদের হায়াতের টাইমও তো কম, গায়ে আমাদের আগের উম্মতের মতো এত শক্তিও নাই। তো আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, শোনো, তোমাদের আমল নামায় নেকি তো কম, কিন্তু আমি আল্লাহর কাছে কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। শুধু তাই নয়, সহিহ বুখারী 6887 নম্বর হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে আসলাম সবার পরে, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলার জান্নাতে যাবে সবার আগে। আচ্ছা, এই যে ফজিলত আমরা পেলাম এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, যেই নবীর ওসিলায় আপনার আমার এতটা দাম, এতটা মান, এতটা সম্মান, যেই নবীর ওসিলায় আপনি আমি এতটা কদর পেলাম, আফসোসের সাথে বলতে হয় আজ উম্মতে মুহাম্মাদি নবী আলাইহিস সালামের সে আদর্শ, নবীজির অনুসরণ, নবীজির রেখে যাওয়া ইসলাম আজ আমরা মানতে চাই না। আমাদের কাছে এখন ইসলাম হয়েছে মধ্যযুগীয় আদর্শ, ওই আদর্শ নাকি ডিজিটাল যুগে চলে না। কেন? বলে ইসলাম এসেছে এখান থেকে 1400 বৎসর আগে, তো 1400 বৎসর আগের ইসলাম এই বর্তমান সভ্যতার আধুনিক কালে এই ডিজিটাল বাংলাদেশে কিভাবে চলতে পারে? তা আমি যদি একই প্রশ্ন করি, মুহাম্মদ আরবি আলাইহিস সালামের রেখে যাওয়া ইসলাম 1400 বৎসর আগে আসার কারণে যদি সেই ইসলাম এই যুগে চলতে না পারে, তাহলে যেই গণতন্ত্র তৈরি হয়েছে 2000 বৎসর আগে গ্রিসের অ্যাথেন্সে, 2000 বৎসর আগের গ্রিসের অ্যাথেন্সে তৈরি হওয়া গণতন্ত্র যদি আমার বাংলাদেশে চলতে পারে, 1400 বৎসর আগের ইসলাম নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে, বলার আগে ওরে জুতা দিয়ে পিটানো দরকার। আমার ইসলাম নিয়ে কোন সভ্যতা যদি মুখ আওড়াতে চায়, ইসলামকে নিয়ে যদি কেউ কোনো ধরনের কটূক্তি করতে চায়, এটা মুসলমানদের পক্ষ থেকে আওয়াজ ওঠা দরকার। তুমি কোন দল করো সেটা বড় ব্যাপার নয়, সবচাইতে বড় ব্যাপার তুমি মুসলিম। তোমার আদর্শের উপরে, তোমার ইসলাম ধর্মের উপরে কোনো কুলাঙ্গার কুঠারাঘাত করবে আর তুমি এটা চোখ বন্ধ করে মুখ বুজে সহ্য করবে, এটা তো হওয়া উচিত ছিল না। আমরা 1400 বৎসর আগের নবীর আদর্শ মানতে চায় না। আমাদের আদর্শ এখন কে? লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব। আমাদের যুবকদের আদর্শ এখন আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, হাবিজাবি, এদেরকে আমরা আদর্শ মেনে নিয়েছি। রাষ্ট্রীয় নেতা মেনেছি কাকে? কাউয়া কাদের, মমতাজ ভাবি, টাকলা মুরাদ, এগুলোকে বানিয়েছি আমরা এই দেশের নেতা। মুহাম্মদ আরবির আদর্শ এই বাংলাদেশে তারা উজ্জীবিত হতে দিতে চায় না। তারা বোঝাতে চায় মুহাম্মদের আদর্শ বর্বর যুগের আদর্শ, বর্বর আদর্শ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, রাসূল আরবি আলাইহিস সালামের ইসলামের বিধানের চাইতে এই পুরা জমিনে এমন কোন আইন তৈরি হয় নাই যে মুহাম্মদ আরবি আলাইহিস সালামের রেখে যাওয়া ইসলামের আইনের ধারে কাছেও আসতে পারে। প্রত্যেকটা সভ্যতার মধ্যে কমতি আছে। গণতন্ত্র তালাশ করেন, সমাজতন্ত্র খোঁজেন, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষ মতবাদ, যত তন্ত্রমন্ত্রের আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত বিশ্ব সভ্যতাকে কোনো মানবরচিত তন্ত্র শান্তি দিতে পারেনি, পারছে না। ওপেন চ্যালেঞ্জ করলাম, মানব প্রচিত তন্ত্র এই জমিনে শান্তি দিতে পারে না। যারা আজকে আমাদেরকে সবক শোনান যে আমি ধর্মপ্রেমিক, আমি ধর্মের জন্য এই করেছি, আমি ধর্মকে খুব ভালোবাসি, আরে একজন নেতার ধর্মপ্রেমিক হওয়ার সবচাইতে বড় পরিচয় তো হলো তিনি জাতীয়তাবাদের রাজনীতি করতে পারবে না, তিনি গণতন্ত্রের রাজনীতি করতে পারবে না, তিনি সমাজতন্ত্রের রাজনীতি করতে পারবে না। মানব প্রচিত তন্ত্রের রাজনীতি করবা, আবার নিজেদেরকে পরিচয় দিবা তুমি ধর্মপ্রেমিক, এর চাইতে বড় চিটিংবাজি, ধোকাবাজি আর হতে পারে না।
মুসলমানদের সর্বপ্রথম আমাদের একমাত্র চেতনা, আমাদের আদর্শ, আমাদের আন্দোলন, আমাদের ভূমিকা একমাত্র হওয়া দরকার ইসলামের জন্য। তুমি আদর্শ মেনেছো কাকে? আফসোসের সাথে আজকে বলতে হয় মুসলমানরা নিজেদেরকে পরিচয় দেয়, আমি মুজিব সেনা, আমি জিয়ার সৈনিক, আমি এরশাদ কাকার সৈনিক। আরে কপাল পোড়া, তোমার মুজিব, তোমার জিয়া, তোমার এরশাদ, তোমার আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, আরে গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয় আমার নবীজির পায়ের জুতার ধুলা সমপরিমাণ হবে না। যদি তাই হয় তাহলে তোমার আদর্শ কেমনে জিয়া হলো, তোমার আদর্শ কেমনে মুজিব হলো, তোমার আদর্শ কেন এরশাদ হবে? মুসলমানদের একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমি হয়তো নবীকে মানি না, কেন? আপনি বুয়েটের ছাত্র, চুয়েট কুয়েটের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আপনি এখন আলট্রা মডার্ন, আপনার আদর্শ এখন নবী হতে পারলো না। শোনো উম্মতে মুহাম্মদী, পুরা বিশ্ব ব্যবস্থা যদি আমার নবীকে না মানে, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার নবীকে না মানে, আমার নবীর এক 4 পয়সার ক্ষতি হবে না। আর আপনি আমি নবীকে না মানলে কি যাবে আসবে? যেই নবীকে মানতেন জিব্রাইলের মতো ফিরিস্তা, যেই নবীকে মানতেন মিকাইল, ইসরাফিল, আজরাইলের মতো ফিরিস্তা, যেই নবীকে মানতেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, রূহুল্লাহ ঈসা, কালিমুল্লাহ মুসা, জবিহুল্লাহ ইসমাইল, আর খলিলুল্লাহ ইব্রাহিম, সফিউল্লাহ আদম, এমন কোন নবী নাই যেই নবী আমার নবীকে মানেন নাই। জবাব নিতে চান? খোলেন কিতাব আস-সিরাজুল মুনির, খণ্ড 3, 15 নম্বর পৃষ্ঠার মধ্যে তালাশ করে দেখবেন। আপনার আমার নবীকে তো আপনি আমি চিনি না। কোন সে সভ্যতার আবিষ্কারক? সেই মহামানবটা কে? তার পরিচয় শুধু নামে আমরা শুনছি, আরবের নবী মুহাম্মদ, কিন্তু তাকে আপনি আমি মানতে চাইলাম না। মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, মুসলমানের সন্তান, পরিচয় দেয় আমি ধর্মপ্রেমিক। তো তুমি যদি ধর্মপ্রেমিক হও তোমার মুখে দাড়ি গেল কোথায়? তুমি যদি ধর্মপ্রেমিক হও তোমার মধ্যে ইসলামের সভ্যতাটা গেল কোথায়? তুমি তো রাসূল আরবি আলাইহিস সালামের সাথে ধোঁকাবাজি করেছো, প্রতারণার আশ্রয় নিয়েছো। যদি তুমি নিজেকে ধর্মপ্রেমিক দাবি করো তোমার আপদ মস্তক একমাত্র ইসলাম দিয়ে সুসজ্জিত হতে হবে। মানলেন না নবীকে, নিজের আল্ট্রা মডার্ন ভাব নিয়েছেন। আপনি মধ্যযুগীয় ব্যাপার মানতে চান না, আপনি আধুনিক কালে ডিজিটাল সভ্যতার একনিষ্ঠ একজন ভক্ত, নবীকে মানেন না। দেখেন আপনার আমার নবীকে মানতেন কারা? আল্লাহর হাবিব যখন মেয়ারাজে যাবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, হুজুর আকরাম আলাইহিস সালাম যখন যাচ্ছেন সাথে ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন যখন নবীজির সাথে ছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন এসেছেন, আল্লাহর হাবিব মসজিদে আকসায় ঢুকে সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লা ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। 2 রাকাত নামাজ যখন শেষ হলো, জিবরিল আমিন তাকায় দেখলেন, আরে মুহাম্মদ তো আজকে এসেছে মসজিদে আকসায়, তাকে তো স্বাগতম দেওয়া দরকার, আহলা ওয়া সাহলা ওয়া মারহাবা জানানোর দরকার। কিন্তু কই, মসজিদে আকসা তো রাতের বেলা, কোনো মানুষজন নাই, নবীজিকে স্বাগতম দিবে কে? এই এলাকায় যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ আসে তাহলে পুরা এলাকার মানুষ তাকে স্বাগতম দেয়। এটা রাজনৈতিক একটা আদর্শ, রাজনৈতিক একটা ভদ্রতা। তো ঠিকই রাসূল আরবি আলাইহিস সালাম তো শুধু দুনিয়ার নেতা না। আপনি আমি ভাবতেছি মুহাম্মদ শুধু আরবের নেতা, আরব থেকে ভারত পর্যন্ত, ভারত থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটি মানুষের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর শুধু মানুষের নেতা না, জিন্নাতের তালাশ করো, ফিরিস্তাদের নেতা, চাঁদের নেতা, সূর্যের নেতা, কালপুরুষ নিহারিকা, মিল্কিওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা মেলা গ্যালাক্সি, ইকারাস বলো আর ব্ল্যাক হোল বলো আর নক্ষত্রপুঞ্জ, মহাকাশ বলো, সমস্ত সৃষ্টি জগৎ, সাতবক, জমিন আসমান, আরশ কুরসি, লৌহ কলম, এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির নেতা আমার নবী নন। সকল সৃষ্টির নেতা তো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। এত বড় একজন নেতা আসছেন আজকে মসজিদে আকসাই, কিন্তু সেই নেতাকে স্বাগতম দেওয়ার মতো কোনো লোকজন মসজিদে আকসাই ছিল না। কে স্বাগতম দিবে? আল্লাহ রসুলের আল্লাহ পাকের নবীর সাথে ছিলেন জিবরিল আমিন, পেরেশান হয়ে গেলেন, নবীকে স্বাগতম দিবে কে? ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফিরিস্তাদেরকে ডাক দিলেন। ও নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফিরিস্তারা নেমে আসলো। ও হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ হাজির, রসুলগণ হাজির। মুহূর্তের ভেতরে
মসজিদে আকসায় লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু আসছেন কারা? যারা আজকে মসজিদে আকসায় এসেছেন, কেউ হয়তো নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। কি আজীব এক চমৎকার দৃশ্য কায়েম হয়েছে মসজিদে আকসায়। নবীজির মুহূর্তে তাকে স্বাগতম দেওয়ার জন্য নবী রসুল ফিরিস্তারা হাজির। আল্লাহর হাবিব তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকায় চিনতে পারলেন এই যে বাবা আদমও চলে আসছেন, বাবা হযরত নূহ, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, জবিহুল্লাহ ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, ইউনুস, সমস্ত নবী এসে হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিব সবার দিকে তাকাচ্ছেন, তাকিয়ে নবীজি দেখতে পাচ্ছেন কেউ রুকুতে আছেন, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ সিজদায় আছেন। ইতিমধ্যে ফাআযানা মুআযযিন, কেউ একজন আজান দিয়ে বসলো, বা উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আহারে কপাল পোড়া উম্মতে মুহাম্মাদি, নবীকে চেনো না? তুমি নবীকে না মেনে নিজেকে আলট্রা মডার্ন ভাব নিয়েছ। আরে তোর মতো কুলাঙ্গার আমার নবীকে মানলেও কি আর আমার নবীকে না মানলেও কি, আমার নবী তো নবী। আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবিকে মেনেছেন কারা? আল্লাহর হাবিব সবার দিকে তাকালেন। ইতিমধ্যে মসজিদে আকসাই ওই মেরাজের রাত্রে আজান হয়ে গেল, উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান একামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন মসজিদে আকসার। প্রত্যেকটা কাতারে কাতারে মুসল্লি কারা? নবীরা, রসুলরা, ফিরিস্তারা। আচ্ছা কল্পনা করেন তো, আজকে যে মসজিদে আকসার প্রত্যেকটা কাতারের মুসল্লি নবী, রসুল, ফিরিস্তা, তারা এই জামাত কত দামি জামাত। আজকে এই জামাতে যে নামাজ আদায় হবে, এর চাইতে উত্তম জামাত পুরা সাতবক জমিন আসমানে তো আরও হতে পারে না। যেহেতু এত দামি একটা জামাত, সবাই দাঁড়িয়ে গেছেন, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার। ইয়াংতাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে? খলিলুল্লাহ ইব্রাহিম? না না, তিনি সামনে যান না। সফিউল্লাহ আদম, তিনিও হিম্মত করে ইমামতের মুসল্লায় যান না। ইমামতের মুসল্লা খালি, ইমামতি করবে কে? সবাই যখন পিনপতন নীরবতায় নিস্তব্ধতার আধার নেমে এসেছে, আল্লাহর হাবিবও দাঁড়ায়া, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, সবাই দাঁড়িয়ে আছেন, ইমামতের মুসল্লা খালি। জিবরিল আমিন দেখলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন যোগ্যতার কার আছে? জিবরিল আমিন এগে আসছেন। ফাআখাযা বিয়াদিহি, ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, ওগো মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী, রসুল, ফিরিস্তাদের ইমাম হয়ে যাও। সেই নবীকে তুমি আমি যদি না মানি, নবীর অনুসরণ যদি না করি, আমার নবীর অনেক ক্ষতি হয়ে যাবে না? কথা কয় না? আমার নবীর ক্ষতি হয়ে যাবে। আরে আমার নবীর সম্মান যিনি দিয়েছেন, চূড়ান্ত ধাপের সম্মান তো তিনি দিয়েই ফেলেছেন। সুতরাং ওই নবীকে আপনি আমি মানলে তার সম্মান বাড়বে, না মানলে সম্মান কমবে। বিষয়টা তো এমন নয়। যার সম্মান চূড়ান্ত ধাপে উপনীত করেছেন আল্লাহ,